হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে চলে এসেছি অন্য একটা স্টেশনে কাজ করতে। আজকে বরফ সরাবো, রেলের পার্টি চেঞ্জ হবে, তার জন্য এসেছি। দুইজন মিলে আছি, আমি আর ওই যে দেখুন পিছনে বাচ্চাটা, আর ওই সাইডে দুইজন আছে, চারজন এসেছি। যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে পার্টিগুলো পড়ে আছে, এই পার্টিগুলো পড়ে আছে, এই পার্টিগুলোই মানে ছোট ছোট জায়গায় কিছু কিছু জায়গায় খারাপ হয়ে গেছে, তার জন্য রেখে দিয়েছে। আমরা বরফগুলা সরাচ্ছি। আজকে শুধু বরফ সরাবো, সাইডে সাইডে নাটগুলো টাইট করা খোলার জন্য আজকে শুধু সাইডে সাইডে বরফ সরাবো। কালকে আমরা আসবো ফের, দিয়ে নাট খুলে রেল চেঞ্জ হবে। রেল চেঞ্জ হবে, অনেক লোকই আসবে। রেল চেঞ্জের সময় একটু বেশি লোক আসে, কারণ এখানে বেশি সময় দেওয়া যায় না। ট্রেন বেশি যাওয়া আসা করে, প্রচুর পরিমাণে মালগাড়ি যাতায়াত করে, এখানে বেশি সময় দেওয়া যায় না। 1-2 ঘন্টার মধ্যে রেল আমাদের চেঞ্জ করা হয়ে যায়। দেখুন এই যে কাজগুলো, এই যে সরাচ্ছি রেলের পার্টিতে বরফ, এইভাবে সাইডে সাইডে নাট খুলবে, তার জন্য সরানো হচ্ছে। আর ওই সামনে আরও লোক আছে, ওরা আরও সামনে কাজ করছে আর কি। আর এই সাইডটা দেখুন বরফে পাহাড় জমে গেছে, পুরোই বরফ। আর এদিকটাও সেই একই অবস্থা, এদিকটা একটু কমই আছে। 4 দিন ধরে বরফ পড়ে নাই কো। আর এইদিকে সূর্য উঠেছে ভালো, আজকে খুবই ভালো সূর্য উঠেছে। আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। দেখুন আজকে ঠান্ডাটা একটু কমই আছে, অন্য দিনে বেশি বেশি থাকে। আজকে -1-2 চলছে আর কি। এক এক সময় 20, 25, 30 এরকম মাইনাস উঠে যায়। আমাদের যেরকম শীতের সময় কুয়াশা পড়ে, এখন সেরকমভাবেই হালকা হালকা করে বরফ পড়ছে, বুঝতে পারছেন। এই যে দেখুন হালকা হালকা করে পড়ছে বরফ, অতটা বোঝা যায় না। যেহেতু আজকে সূর্যটা যেহেতু অনেকটাই সুন্দর উঠেছে, গাছের আড়ালে আসছে না অতটা ছোটাটা। সূর্য তো মিডল পয়েন্টে আমাদের দেশের মতন ওঠে না, কারণ এই সাইডে সাইডেই চলে যায়, মিডলে সূর্য ওঠে না। খুব একটা রোদ আমরা পাবো না, কারণ চারিধারে গাছ। দেখুন এই ধারেও গাছ, প্রচুর পরিমাণে গাছ, এই ধারেও সে একই গাছ। দেখুন কত সুন্দর ভিউটা, আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এই দিকটা দেখুন, সবই সাদা। এই যে গাছগুলো দেখছেন, এইগুলো কিন্তু 3-4 দিন আগে এরকম ছিল না, কারণ বরফে পুরো ঢেকে গিয়েছিল, পুরো সাদা হয়ে গিয়েছিল। 3-4 দিন ধরে বরফ পড়ে নাই বলে আর কি, সূর্য তাতে গলে গেছে বরফগুলো পুরোই। তা নাহলে এর আগের ভিডিওতে হয়তো যদি দেখে থাকেন, দেখবেন বরফে পুরো ঢেকে গিয়েছিল গাছ। ভিতরে কিছু কিছু গাছে এখনো বরফ আছে, কিন্তু সাইডে সাইডে গাছে একটা বরফ নেই লেগে, কারণ সূর্যর তাতে গলে গিয়েছে। সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়ি আসছে এখনই। বড় মালগাড়ি যাওয়া আসা করে না, এইদিকে মালগাড়ির চাপটা বেশি আছে, প্রচুর মালগাড়ি যাওয়া আসা করে। এমনি লোকাল গাড়ি তো আসেই না বললেই চলে, কারণ এখানে সেরকম লোক সংখ্যা নেই, লোক নেই, ছোট ছোট গ্রাম। আমরা একটা গ্রামের মধ্যেই আছি, আর মালগাড়ি বেশি যাওয়া আসা করে তো বললাম আর কি। আর ছোট ছোট গাড়ি আছে লোকাল, 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা অন্তরে আসে একটা করে। আর বাকি আপনার প্রায় 20 মিনিট 15 মিনিট অন্তরে অন্তরে মালগাড়ি যাওয়া আসা করতেই থাকে। মালগাড়ির জন্য মনে হয় যেন রেসিতে রেল বানিয়েছে। লোকাল গাড়িতে তো লোক তো যাওয়া আসা করেই না, মানে লোকাল গাড়ি তো যায় আসে খুবই কম। ওই যে সামনে দেখুন ট্রেন চলে এসছে বলা মাত্রই। রাশিয়াতে কন্টেনারে গাড়ি বেশি, কন্টেনারটাই বেশি যায়।
তো খালি গাড়ি ওখানে আনলোড হচ্ছে, খালি গাড়ি খুব কম। অনেক বড় বড় গাড়ি, 3-4টে করে ইঞ্জিন লাগিয়ে থাকে। আর একটা জিনিস বন্ধুরা, এই দেশে গাড়ি কিন্তু বেশি জোরে চলে না, আমাদের দেশে এরকমভাবেই যায়, এর থেকে আর একটু জোরে যায় ওই এমনি মানুষ যাত্রীবাহী ট্রেনগুলো। একটা বেশি আমার হিসাবে যতদূর মনে যা স্পিড দেয় 60 থেকে 70 স্পিড, বেশি দেয় 70 স্পিড খুবই কম মনে হচ্ছে, কারণ খুবই আস্তে আস্তে যায়, বেশি জোরে যায় না। আর এই যে এগুলো দেখছেন, এইগুলো কিন্তু পুরোটাই বরফই, যতটা ঢোকাবেন পা দেবেন, এই দেখুন যতটা পা ঢোকাবেন ঢুকে যাবে, কোনো ব্যাপার নাই, আরও চলে যাবে। এগুলো পাহাড় না, এগুলো পুরোটাই বরফ। বরফ এরকম করে মেশিনে, বরফ সরানোর মেশিন আছে, ওই মেশিনে করে আর কি করে, মানে সাইডে করে দেয়। সেই যেরকম আমাদের যেরকম মানে সেই ধান কাটার মেশিন আছে, সে একবারে খড়কুটোগুলো যেভাবে সাইড করে দেয়, সেরকমভাবে বরফগুলোকে ওখান থেকে তুলে একবারে ডাইরেক্ট সাইড করে ফেলে দেয়। আর এই জায়গা থেকে চেঞ্জ হবে, এই যে জয়েন্ট আছে, জয়েন্টে কিছুটা সরানো হচ্ছে, দেখিয়ে দিয়ে গেছে আর কি। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, একটু নতুন করে খুলেছি চ্যানেল, একটু সাপোর্ট করবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি।